কেন মোদী সরকার জবাব দাও। সরকারি কর বৃদ্ধি কেন পেট্রোল ডিজেলে মোদী সরকার জবাব চাই, জবাব দাও। আজকে দিনের স্বপ্ন দেখানো মোদী সরকার মোটাপাত। আজকে দিনের স্বপ্ন দেখানো পক্ষ থেকে আমরা এই পেট্রোল পাম্পে হাজির হয়েছি পেট্রোল পণ্যের যে মূল্যবৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে। আপনারা সবাই জানেন যে পেট্রোলের কীভাবে মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রোল এবং ডিজেল স্পেশালি 100 টাকার কাছাকাছি ছুঁয়ে যাচ্ছে। এই অবস্থা, একটা অশনীয় অবস্থার মধ্যে থেকে আমরা আগামীতে যাব। ইতিমধ্যে যাদের ব্যক্তিগত যানবাহন আছে এরা তো সমস্যায় পড়েছেনই। আমাদের লরি অ্যাসোসিয়েশন যারা আছেন, যারা লরি চালাচ্ছেন, তারা বলছেন যে ওদের যা ফেয়ার আছে সেটাকে 15-20% বাড়িয়ে দিতে হবে। সেই সবের প্রভাব গিয়ে পড়বে মূল্যবৃদ্ধিতে। অবিলম্বে মূল্যবৃদ্ধি হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। ফলে আমরা বাধ্য হয়ে এখানে প্রতিবাদে এসেছি। হ্যাঁ, এইসব ব্যাপারে সরকার যেসব তো যুক্তি দেখাচ্ছেন সেই সব যুক্তির কোনো মানে নেই। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী একবার বলেছেন যে জনকল্যাণমূলক কাজের জন্য এইভাবে পেট্রোলের দাম বাড়িয়ে ওরা টাকা সঞ্চয় করছেন। সাধারণ জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে যদি আমাকে জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করতে হয়, তো সেটা গরু মেরে জুতোদান বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলছেন যে কংগ্রেস আমলে অনেক বন্ড রয়ে গেছিলো, সেই বন্ডগুলো ওদেরকে এখন ফেরত দিতে হচ্ছে, ওইগুলো টাকা মেটাতে হচ্ছে। সেটা কি মোদী গভর্নমেন্ট আগে জানতো না? তৃতীয় কথা, উনি বলছেন যে ক্রুড অয়েলের প্রাইস বেড়েছে। ক্রুড অয়েলের প্রাইস যে বাড়বে সেটা কি গভর্নমেন্ট জানতো না? গভর্নমেন্ট আগেই ওপেন মার্কেট করে রেখেছে। ফলে তেল কোম্পানির উপর গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্নমেন্ট যেটা করতে পারতো সে যেটা করছে না। আপনারা হয়তো জানেন যে এই পেট্রোপণ্যের উপর গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিয়ে প্রায় 60% ট্যাক্স নিচ্ছে। সেন্ট্রাল এক্সাইজ 37% সেন্ট্রাল এক্সাইজ নেওয়া হচ্ছে, 23% স্টেট গভর্নমেন্টের ট্যাক্স নেওয়া হচ্ছে। এত বেশি ট্যাক্সের জন্যই কিন্তু পেট্রোলের দাম এইভাবে বাড়ছে। তো সরকার যেটা চাইছে যে পেট্রোলের দাম বাড়িয়ে আরও টাকা আদায় করতে, তো সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি যে আপনারা ট্যাক্স কমান, আপনারা পেট্রোল পণ্যকে জিএসটির আন্ডারে নিয়ে আসুন। সেখানে 28% যদি ম্যাক্সিমাম ট্যাক্স হয় তাহলে পেট্রোল পণ্যের দাম কমবে। এবং আপাতত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছে যে আপনারা স্টেট গভর্নমেন্টের যে ট্যাক্স আছে 23% সেটাকে কমিয়ে এটাকে একটা সহনীয় পরিস্থিতিতে নিয়ে আসুন। হ্যাঁ, এই ব্যাপারে আমরা যদি দেখি কোনো সমাধান হচ্ছে না, তাহলে আগামীতে আমরা আবার বৃহত্তর আন্দোলন নামব। ধন্যবাদ।